সোনাবাড়িঘাট জিপিতে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় ৩.০ এর সূচনা অনুষ্ঠান জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি ভজন সেন, প্রধান অতিথি সুমন রায়, নোডাল অফিসার মণিমোহন সিংহ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠান ভার্চুয়ালি প্রত্যক্ষ করেন উপস্থিত জনেরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি ভজন সেন রাজ্যের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। মহিলাদের অর্থ সহায়তা হিসেবে অরুণোদয় দেওয়া হচ্ছে। এবার এককালীন ৯,০০০ টাকা প্রদান করা হয়েছে। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে পুনরায় বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি সুমন রায় সহ অন্যান্যরা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। আজকে আমাদের সৌভাগ্য যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে অরুণোদয় 3 লঞ্চ করবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশকান্দি ব্লকে ৬,৯৫৮ জন হিতাধিকারী সেটার আয়ত্তায় আসবে এবং এই জিবিতে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন ৯৪০ জন অরুণোদয় আয়ত্তায় আসবে। আমরা আগামী দিনেও যে আমাদের সরকারের লক্ষ্য আছে প্রত্যেকটা জিপিতে ৪২,০০০ মহিলাকে অরুণোদয়ের আয়ত্তায় আনা হবে। তো আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি আমি যে অনেকে যে আমরা পাই নাই, কেন পাই নাই। তো এটা একটা প্রক্রিয়া। আজকের দিনে আমরা যখন অরুণোদয় আরম্ভ হয়েছে তখন অরুণোদয় 1 ছিল, এরপরে ছিল অরুণোদয় 2। আজকের দিনে আমরা অরুণোদয় 3 আরম্ভ হবে আমাদের সরকার। তো সেই প্রক্রিয়ায় অরুণোদয় 3, অরুণোদয় 4, অরুণোদয় 5, 6, 7 পর্যন্ত আছে। আমরা সরকারে সেটা দেবে, আমরা পর্যায়ক্রমে দেবে। আগামী 12 মার্চ আপনারা এই জিপির থেকে অনেক মহিলা উদ্যমীর আয়ত্তায় অ্যাপ্লাই করেছিলেন। আগামী 12 মার্চ সোনাই ফিল্ডে অরুণোদয়ের চেক দেওয়া হবে, মহিলা উদ্যমীর চেক দেওয়া হবে। যারা এখানে পাবেন সেখানে যাবেন, গিয়ে চেকটা সংগ্রহ করবেন। আমার মনে হয় এই জিপিতে কয়টা এসএসজি আছে, যাই হোক এখানে যারা আছে তারা পাবে। তো আমরা দেখতে পাই যে আমাদের সরকার আজকের দিনে পূর্ববর্তী বক্তা বলে যে মহিলাকে স্বাবলম্বী করার জন্য আজকের দিনে আমরা মহিলা, প্রথমত অরুণোদয়, দ্বিতীয়ত মহিলা উদ্যমী। তো এই যে দুইটা প্রক্রিয়া, বৃহৎ বড় প্রক্রিয়া, আপনারা সেই যে প্রক্রিয়াটাকে অন্তর থেকে সমর্থন করতে হবে, দাবি সহকারে বলছি। কারণ আমরা স্বাধীনতার পরে ভারতবর্ষ সরকারের নেতৃত্বাধীন যারা ছিলেন, সরকারকে পরিচালনা করেছিলেন, বিজেপির আগের যারা সরকার ছিল, এইসব যোজনা, মহিলা উদ্যমী আর অরুণোদয় আরও অনেক আছে, আমি বলছি না। তো সেই সব প্রক্রিয়া কেন করে নেয়, আমার একটা প্রশ্ন। আপনারা যারা সচেতন মানুষ আছেন, কেন করে নাই, আজকে কেন করছে এবং করতে পারছে, কেন পারছে, সেটা আমরা বুঝতে লাগবে। কিন্তু যদি আমরা বুঝি না, আজকে যদি আমরা বুঝছিলাম না 2021 সালে সেই সব সরকারের প্রক্রিয়া আমরা বুঝছিলাম না এবং সরকারের পক্ষ থেকে আমরা আরেকজনের প্রতিনিধিত্ব বানিয়েছিলাম। আমাদের আবেদন, আমরা যারা বসে আছি, আগামী আরেকটা গণতন্ত্র আসবে, 2024-এর গণতন্ত্র। আমরা সোনাই সমষ্টির আজকের দিনে আমরা 19,000 মহিলারে অরুণোদয় দিলাম এবং আমরা পার্শ্ববর্তী অনেক সমষ্টি আছে যেখানে 29,000-এর অধিক আছে। আমরা এখানে না পাওয়ার কারণে আমরা সরকার পক্ষের বিধায়ক ছিল না। আমি আজকে আপনাদেরকে আবেদন রাখবো, এই যে 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার যে প্রার্থী হবে সোনাইতে, সেই প্রার্থীকে আপনারা জনমত সহকারে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোট দিয়ে জয়ী করবেন। ভোট দিয়ে জয়ী করার পরে যারা এখানে বসে আছেন, যারা এখানে বসে পাচ্ছেন বা পাচ্ছেন না, আগামী দিনে যদি পাইতে হয় তাহলে সরকার পক্ষের বিধায়ককে আপনারা নির্বাচিত করবেন। আর আমরা জানি এখানে সরকার পক্ষের এনডিএর প্রার্থী থাকবে, যেটা আমরা ধারণা হাতটি প্রতীক চিহ্নের প্রার্থী থাকবে। আগামী 26-এর নির্বাচনে আপনারা হাতটি প্রতীক চিহ্নের প্রার্থীকে ভোট দিবেন, বিপুল ভোটে দিয়ে জয়ী করবেন। আমাদের যেটা অধিকার, আমরা 32,000 অরুণোদয় পাইতাম, সেই 32,000 যদি আমরা সোনাইতে পাইতে আমরা বিধায়ককে দিতে হবে। আমরা বিধায়ক থাকলে আমরা 32,000 যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তারা যেটা
আপনারা দাবি করছেন সেই দাবিটা পূরণ হবে আগামী 26-এর নির্বাচনের পরে। আমাদের 12 মার্চ একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 মার্চ আপনার আইএসবিটিতে আসবেন, আপনারা যাবেন তো সেই প্রোগ্রামে? আমার পঞ্চায়েত সাহেব, আমার যে পঞ্চায়েত প্রতিনিধি বা আজকের যেটা চিফ গেস্ট আসবেন সুমন রায়, ওনার নেতৃত্বে আপনারা যতজন পারেন সেই প্রোগ্রামে, যেহেতু আপনারা নিকটে আছে, যাবেন, মোদির বক্তব্য শুনবেন। এবং মোদির বক্তব্য হলো দেশভক্ত বক্তব্য। আর আমাদের সেই মোদি 2024-এর ফেব্রুয়ারি মাসে, 2014-এর ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, আমি যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হই, 2014 সালের কথা বলছি আমি কাছাড়ে উইদিন 3 মান্থের মধ্যে আমি ব্রডগেজ লাইন আনিয়ে দেবো। আপনারা জানতেন না ব্রডগেজ লাইন, যারা যায় রেল ছড়ে তারা বুঝবে। তো 2014-এর ফেব্রুয়ারির পরে মে মাসে শপথ দিয়েছেন, আর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর মাসে ব্রডগেজ বরাকবিলিতে আইছে, কাছাড়ে আইছে। সেই 14-র আগের প্রধানমন্ত্রী ব্রডগেজ লামডিং থেকে শিলচর কেন আনতে পারেন নাই? মোদী 3 মাসের মধ্যে কিভাবে পেরেছেন? ওনার নিয়ত ঠিক। এবং মোদী বলেছিলেন সবকা সাথ, হিন্দিতে হলো সাথ, মানে সবার সঙ্গ লাগে, আর সবার বিশ্বাস লাগে, আর সবরে আমি বিকাশ করবো, বাংলায় হচ্ছে, কিন্তু হিন্দিতে হলো সবকা সাথ সবকা বিকাশ, সবের বিশ্বাস। সেই বক্তব্য দিলে আমরা দেখতে পাই যে আমরা গর্ববোধ করি, আমি ভারতীয় জনতা পার্টির হিসাবে গর্ববোধ করি, সেই রকম ব্যক্তি আমরা স্বাধীনতার পরে পাই না, যেটা মোদী আজকের দিনে ভারতবর্ষের নেতৃত্ব এবং ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠশালী রাষ্ট্র হিসেবে গঠন করতে পেরেছেন। এবং 2047-এর মধ্যে ওনার লক্ষ্য পৃথিবীর মধ্যে বৃহত্তর দেশ ভারতবর্ষের মধ্যে স্থাপিত করবে।